5ই অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর টানা 3 দিন সরকার ছিল না। তো সরকার যখন ছিল না তখন অনেক নৈরাজ্যকর ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা তাদের অনেক ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে অনেকভাবে, নানান জায়গায় হামলা ভাঙচুর, হত্যা, জখম এরকম ঘটনা ঘটেছে। কারণ তখন কোনো সরকার ছিল না, কেউ কোনো দায়িত্ব নেয় নাই। যারা এই পরিস্থিতি মোকাবেলা করবে তারাও পলাতক ছিল, তারাও হামলার শিকার হয়েছে। 6 মাস ধরে একটি সরকার দায়িত্বে আছে এবং সব কিছুকে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা তারা করছে। যদিও এখনও জননিরাপত্তা, দ্রব্যমূল্য সহ আরও অনেক দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত বিষয়গুলো ব্যাপারে সন্তোষজনক অবস্থায় সরকার আসে নাই। তার মধ্যে হঠাৎ করে এই 32 নম্বরের হামলা থেকে শুরু করে সারা দেশে যে হামলা ভাঙচুর, বুলডোজার রাজনীতি আমরা দেখছি এবং ঘোষণা দেওয়া হয়েছে যে এগুলো আরও চলবে। একেবারে টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধুর সমাধিও তারা ভেঙে দিতে চাইবে। এখন 32 নম্বর তো মানে শেখ হাসিনা না, 32 নম্বর মানে আওয়ামী লীগ না, 32 নম্বর মানে শুধু বঙ্গবন্ধু না, 32 নম্বর বাংলাদেশের ইতিহাসের একটা বড় স্মারক। বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সব কিছুর সাথে 32 নম্বরের যে ইতিহাস, সেটাকে যারা গুড়িয়ে দিতে চায়, যারা ধ্বংস করতে চায়, তারা কারা? এখানে আপনি শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে যত রকমের অভিযোগ, যত রকমের ক্ষোভ বিক্ষোভ এগুলো আছে, থাকবে এবং সেগুলো যৌক্তিকতা আছে। কিন্তু 6 মাস ধরে একটি সরকার দায়িত্বে আছে, তারপরে এরকম ঘটনা যখন ঘটবে, যেটি ইতিহাসের স্মারক ধ্বংস করে দেওয়ার কথা বলে সে কাজটা করে ফেলা হলো, ঘোষণা দিয়ে সরকার নির্বিকার বসে রাখলো। দেশে কি কোনো সরকার আছে? দেশে যখন সরকার ছিল না তখন যেগুলো ঘটেছে সেটা মেনে নেওয়ার একটা যুক্তি আছে। দেশে তো সরকার ছিল না, তাই এগুলো ঘটেছে, উন্মত্ত জনতা সেগুলো ঘটেছে। 6 মাস পরে যখন স্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে তখন ঘোষণা দিয়ে 32 নম্বরের মতো একটা ইতিহাসকে আপনি গুড়িয়ে দিলেন। তারপরে আরও অনেক জায়গায় হামলা হয়েছে, সেগুলো আমি রাজনৈতিক ধরে নিচ্ছি, বাড়িতে হ্যানত্যান। কিন্তু যখন দেশে সরকার থাকে, আইন শৃঙ্খলা নিয়োগ করার ব্যাপার থাকে, জননিরাপত্তা নিশ্চিত করার ব্যাপার থাকে, কেউ যদি অপরাধী হয়েও থাকে তাকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন, তার বাড়িতে হামলা করবেন, তার বাড়ি গুড়িয়ে দেবেন। এটা কি সরকার বা প্রশাসন বা আইন শৃঙ্খলা বা কিছু ঘটেছে সারা দেশে, তাতে করে কি আপনি বলবেন দেশে একটা সরকার আছে? যদি থেকে থাকে, সেই সরকারের মৌন সমর্থন আছে এই কাজে। আপনি এরকম ইতিহাস ধ্বংস করার জন্য বা নৈরাজ্য তৈরি করার জন্য বা যে যা খুশি করতে চাইবে সব কিছু করতে দেওয়ার জন্য আপনি যখন হাত গুটিয়ে বসে থাকবেন, কোনো ব্যবস্থা নেবেন না, কোনো ভূমিকা রাখবেন না, সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আপনি বলবেন অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। আপনার নির্লজ্জতা মানুষ দেখতে পাচ্ছে, আপনার দায়িত্বজ্ঞানহীনতা মানুষ দেখতে পাচ্ছে। আপনি এই ঘটনার সাথে যুক্ত আছেন বা আপনার সমর্থন আছে বা আপনার ইন্ধন আছে, এটাই মানুষ ধরে নেবে। এখন বলি 32 নম্বর যেহেতু ইতিহাস, যার সাথে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম, অনেক কিছু জড়িত, সেটি গুড়িয়ে দিয়ে কারা শান্তি পায়, উল্লাস করে কারা? এই পৈশাচিক আনন্দ কাদের? যারা স্বাধীনতার বিরুদ্ধে, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, সেই শক্তির উত্থানে কি সরকার সহায়তা করছে? ঘটনাচক্র তো তাই মনে হচ্ছে। এবং তারা যে অন্য আরও অনেক কিছু এরই মধ্যে গত 6 মাসে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের স্মারকের উপরে হামলা, মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করে দেওয়া কাদের কাজ? স্বাধীনতা বিরোধীদের কাজ। মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, যারা রাজাকার, আলবদর, আল শামস, পাকিস্তানের চর, এই বঙ্গবন্ধুর ভবন বা 32 নম্বর ভবন গুড়িয়ে দেওয়ার জন্য আমরা পাকিস্তানের মানে কি বলে উল্লাস বার্তা দেখতে পাচ্ছি। যারা এখন নিশ্চুপ আছেন বা মনে মনে শান্তি নিচ্ছেন, তাদেরও এটা মনে রাখা উচিত, যারা 32 নম্বর গুড়িয়ে দিয়েছে, টুঙ্গিপাড়া গুড়িয়ে দিতে চায়, এরা কদিন পরে জাতীয় স্মৃতিসৌধও গুড়িয়ে দেবে, অপরাজয় বাংলাও গুড়িয়ে দেবে, কেন্দ্রীয় শহীদ মিনার গুড়িয়ে দেবে এবং জিয়াউর রহমানের মাজারও গুড়িয়ে দেবে। এই শক্তির উত্থান যদি হতে থাকে এবং সবাই মেনে নেয়, শুধুমাত্র অভ্যুত্থান, শেখ হাসিনার দুঃশাসন, অপকর্মের নামে আপনি যাতা খুশি করবেন, এটা তো কোনো সভ্য দেশের মানে চিত্র হতে পারে না। এইসব কাণ্ড কেন করবেন? কি কারণে? শেখ হাসিনা কি একটা বক্তৃতা দেবেন অনলাইনে? তো অনলাইনে তো অনেকে অনেক বক্তৃতা দেন, তা আপনি আরও 10টা বক্তৃতা দেন না অনলাইনে? ওনার বক্তৃতা শুনেন, শোনার পরে অনলাইনে আপনার বক্তব্যটা দেন, আপনি যা যা বলতে চান। কিন্তু ওনার বক্তৃতা শুরু হওয়ার আগেই আপনি একটা স্মৃতিস্মারক, স্বাধীনতার সাথে যার একটা আত্মিক সম্পর্ক আছে, সেই 32 নম্বর বাড়িটা, এটা নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে অতীতেও, তো সেসব আলোচনায় নাই বা গেলাম। তো সেখানে আপনি বুলডোজার সংগ্রাম চালাবেন বা বুলডোজার আন্দোলনের নাম কি? বুলডোজার আন্দোলন। তো এখন এই বুলডোজারটা কোথা থেকে আসলো? এই আন্দোলনকারীদের নিজের টাকায় কিনা বুলডোজার নাকি? নিশ্চয়ই বুলডোজার কোত্থেকে আসছে? আমরা যে অনলাইনে যা যা দেখলাম, এই বুলডোজার আসছে সিটি কর্পোরেশন থেকে। সেটা একটা সরকারি প্রতিষ্ঠান, সরকারের বুলডোজার। তো সরকারের বুলডোজার ছাত্ররা কীভাবে নিয়ে গেল? কে ওখানে পাঠালো? তো যিনি এটার দায়িত্বে আছেন, সিটি কর্পোরেশন, অথবা যিনি এখানে উপদেষ্টার দায়িত্বে আছেন, তাকে তো এর দায়টা নিতে হবে। তো এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে এই ব্যাপারে কোনো কথাবার্তা শুনি নেই, কিছুই বলেননি তারা।
তারা কি তার মানে কি এটা খুবই জেনুইন কোশ্চেন। অনেকেই ফেসবুকে আজকে অনেক সাবেক মানুষদের কথা আমি শুনছি, তারা সবাই জিজ্ঞেস করছেন দেশে কি কোনো সরকার আছে কিনা, বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নামের কোনো সরকার আছে কিনা। মূল প্রশ্নটা হচ্ছে দেশে সরকার থাকলে এই ধরনের ঘটনা তো ঘটতে পারে না। নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ, নিন্দা ও প্রতিবাদ করেছেন দেশের বিশিষ্ট ২৬ নাগরিক। এক বিবৃতিতে তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে নির্মমতার সঙ্গে বাড়িটি ধ্বংস করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ঘটনা পরবর্তী একটি বিবৃতি দিয়ে এ দায় এড়ানোর সুযোগ নেই। গত ৭ ফেব্রুয়ারি এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। যে বাড়ি যেখানে গুলি চলেছিল, যেখানে তাকে মারা হয়েছিল, যেখানে সে সারা জীবন কাটিয়েছিল, তিনি কিন্তু প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের বড় বাংলোতে ছিলেন না, তিনি কিন্তু তার সাধারণ বাড়িতে ছিলেন। আজকে তার আসবাবপত্র সমস্ত জিনিসকে কালকে শুধু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে নয়, তারপরে বুলডোজার জেসিবি দিয়ে সেটাকে ভাঙা হয়েছে। আর তারপরে বাইরে সেসব লোকজন, সেই সব মৌলবাদীরা দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, হা 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 করে হাসছে। এই কোন বাংলাদেশ? এই বাংলাদেশকে আমরা চিনি না। আমরা এই বাংলাদেশ আমাদের বন্ধু দেশ হতে পারে না। ইতিহাসকে মুছে ফেলে দেওয়া আমরা মানতে পারবো না। জঘন্য জঘন্য। আর সেখানে আমরা শুনলাম আইসিসের পতাকা, প্যালেস্টাইনের পতাকা কারা করছে? আইসিসের পতাকা কোথা থেকে আসছে? কোন দেশটা রয়েছে? বাংলাদেশকে ডিস্টার্ব করে, বাংলাদেশের মানুষের সুরক্ষাকে তছনছ করে দিয়ে হতে পারে কোনোদিন যে ইউনিস সরকার চান না আর বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে? হতে পারে। হতে পারে যে মুখ্যমন্ত্রী চান না অথচ দুর্গাপুজোয় প্যান্ডেলে জিহাদিরা এসে বলছে ঢাক বাজাতে দেব না? হতে পারে যে বলছে কার্তিক পুজো করতে দেব না যে গঙ্গায়, বলছে লক্ষ্মী ঠাকুর ভেঙে দেবে ফলতায়? হতে পারে? হতে পারে না। কারণ পুলিশ প্রশাসন হচ্ছে সেই সরকারের। পশ্চিমবঙ্গের হিন্দুরা আজকে বিপন্ন, তাদের জীবন আজকে অসুরক্ষিত, তারা আজকে তাদের মানে পূজা আর্চা করতে পারছে না। সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। ইউনিস সরকার সব জানে, জেনে শুনে, কিন্তু তিনি একজন এত শিক্ষিত মানুষ হয়ে কি করে এই ধরনের অশিক্ষিতের মতো কাজ করেন, এটা আমার কাছে সত্যি একটা খুব মানে পলিটিক্যাল রাইভালরি থাকতে পারে। আপনার অন্য দল, এই অন্য দল ছিল, করাপশন চার্জেস, তার জন্য আদালত আছে, কিন্তু ইতিহাসকে আগুন জ্বালিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া, আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে কি করে এগুলো করতে পারলেন? মোহাম্মদ ইউনূস, আপনার কাছে আমাদের Subscribe to my channel.